বন্ধুরা, তোমরা যারা অনেক দিন থেকে আমাকে বলছিলে যে প্যারামেডিক্যালের নোটিফিকেশানটা কবে প্রকাশিত হবে, অর্থাৎ আরআরবিতে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের প্যারামেডিক্যাল যে সেক্টরটা আছে সেখানের নোটিফিকেশানটি কবে পাবলিশড হবে এবং সেখানে কোন কোন ডিপার্টমেন্টে কতগুলি ভ্যাকেন্সি আছে এবং অ্যাপ্লিকেশানটি তোমরা কিভাবে করবে সেই সংক্রান্ত অনেকেই তোমরা কোয়ারি করেছিলে। তো সেই জন্য তোমাদের অবহিতের জন্য আগে একটি ভিডিও বানিয়েছিলাম, সেটা আশা করি তোমরা অনেকেই দেখে নিয়েছো। এবং আজকে আমরা যেটা দেখব যে 2024 সালের যে রিক্রুটমেন্টের নোটিফিকেশানটা পাবলিশড হয়েছে অর্থাৎ প্যারামেডিক্যাল সেক্টরে, সেখানে কোন কোন ডিপার্টমেন্টে কতগুলি করে শূন্যপদ আছে এবং ফর্ম ফিল আপ করতে গেলে কত টাকা পে করতে হবে এবং তোমরা কোন কোন ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ফিল আপ করতে পারবে সেই সংক্রান্ত বিষয় আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, চলো আমরা সেই ভিডিওর যে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশানে আমরা সরাসরি চলে যাই। তো বন্ধুরা, আমরা নোটিফিকেশানটা দেখে নিই। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নোটিফিকেশান, যেটা সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্টের রিক্রুটমেন্ট, যেটা 2024-এ প্রকাশিত হয়েছে। এখানে ভেরিয়াস পোস্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরির ক্ষেত্রে বেশ কিছু শূন্যপদ প্রকাশিত হয়েছে। কতগুলি কোন সেক্টরে আছে সেটা প্রথমে আমরা দেখে নেব এবং তারপরে ফর্ম ফিল আপটি কীভাবে করতে হবে এবং ফর্ম ফিল আপ করতে কত টাকা ফিস লাগবে সেটা আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব যে পোস্ট নেম অনুযায়ী এখানে ডায়েটিশিয়ান পোস্টের জন্য যেখানে টোটাল ভ্যাকেন্সি আছে 5টি। নার্সিং সুপারিনটেন্ডেন্ট যেখানে ভ্যাকেন্সি আছে 713টি। এছাড়াও আছে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট যেখানে শূন্যপদ আছে 4টি। এছাড়াও আছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যেখানে 7টি শূন্যপদ আছে, যেখানে ডেন্টাল হাইজিনিস্ট 3টি শূন্যপদ, ডায়ালাইসিস টেকনিশিয়ান পদে 20টি শূন্যপদ। এরপরে আছে হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3 যেখানে 126টি শূন্যপদ আছে। ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট যে গ্রেড 3 যেখানে 27টি শূন্যপদ আছে। ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট হলো, তারপর পারফিউশনিস্ট যেখানে আছে শূন্যপদ 2টি। পালমোলজিস্ট গ্রেড 1 যেখানে শূন্যপদ আছে 20টি। তারপরে আছে অকুপেশনাল থেরাপিস্ট পদে আছে 2টি শূন্যপদ। ক্যাথল্যাব টেকনিশিয়ান পদে আছে 2টি শূন্যপদ। ফার্মাসিস্ট পোস্টে আছে 246টি শূন্যপদ। এছাড়াও আছে রেডিওলজিস্ট এক্স-রে টেকনিশিয়ান পদে আছে 64টি শূন্যপদ। স্পিচ থেরাপিস্ট পদে আছে 1টি শূন্যপদ। এছাড়াও আছে কার্ডিওলজি টেকনিশিয়ান পদের জন্য 4টি শূন্যপদ। অপথ্যালমোলজিস্ট পদের জন্য 4টি শূন্যপদ। ইসিজি টেকনিশিয়ান পোস্টের জন্য আছে 13টি শূন্যপদ। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 যেখানে আছে গ্রেড 2 যেখানে আছে 94টি শূন্যপদ। এছাড়াও আছে ফিল্ড ওয়ার্কার পদের জন্য 19টি শূন্যপদ, অর্থাৎ 1376টি শূন্যপদে প্যারামেডিক্যাল কোর্সে 2024-এ সেন্ট্রালাইজ রিক্রুটমেন্ট নোটিফিকেশান পাবলিশড হয়েছে। এরপরে আমরা দেখব যে ফর্ম ফিল আপটি যে করব, ফর্ম ফিল আপটির জন্য কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে এক্সামিনেশন ফিস হিসাবে বলা হয়েছে 500 টাকা দিতে হবে, যেটা কম্পিউটার বেসড টেস্টের জন্য। এটা হচ্ছে কাদের জন্য? ফর অল ক্যান্ডিডেট, সমস্ত ক্যান্ডিডেটের জন্য, যেখানে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এবং যেখানে রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 250 অর্থাৎ 250 টাকা পেমেন্ট করতে হবে। এবং এখানে বলেছে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান হিসাবে বিস্তারিত আগের ভিডিওতে আমিও আলোচনা করেছি। এখানে বলে দিয়েছি যে বিস্তারিত জানতে গেলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে WWBRRB যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে এই কোয়ালিফিকেশান ডিটেলসটা তোমরা পেয়ে যেতে পারো। এছাড়াও আমি আগের ভিডিওতে এই কোয়ালিফিকেশান ডিটেলস নিয়ে আলোচনা করেছি, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। এরপরে আমরা যে দেখব, এখানে ওয়েবসাইটগুলি আলাদা আলাদাভাবে দিয়েছে, বিভিন্ন স্টেট ওয়াইজ আলাদা আলাদাভাবে দিয়েছে। যেমন আহমেদাবাদ, আজমির, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়,
চেন্নাই, গোরখপুর, জম্মু কাশ্মীর, কলকাতা, মালদা, মুম্বাই, মুজফ্ফরপুর, পাটনা, রাঁচি, শিলিগুড়ি, তিরুবনন্তপুরম ইত্যাদি আলাদা আলাদা যেসব ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলি থেকেও তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এছাড়াও বলেছে যেটা যে রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট হবে এবং সেটা অনলাইনেই হবে, এবং অ্যাপ্লিকেশনটা কিভাবে করবে সেটিও আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমরা সেই সেন্ট্রালাইজ যে আরআরবি রিক্রুটমেন্টটি হচ্ছে, সেই আরআরবি রিক্রুটমেন্টে কোথায় কতগুলি শূন্যপদ আছে এবং অ্যাপ্লিকেশনটি তোমরা কিভাবে করবে, এবং সেই সাথে তোমাদের এই অ্যাপ্লিকেশনের ফিস হিসাবে কত টাকা দিতে হবে, এবং এখানে যে অ্যাপ্লিকেশনটি করবে সেই অ্যাপ্লিকেশনের পরে কম্পিউটার বেসড যে টেস্ট হবে, সেই টেস্টের জন্য কোথায় কোথায় তোমাদের সিলেক্ট করতে হবে টেস্ট কোড, সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে।